হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনার সামনে খুবই অসাধারণ একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের মোবাইলে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো কিবোর্ড অথবা ফিঙ্গারপ্রিন্টের ছাড়াই আপনারা আপনাদের মোবাইল অ্যাপসগুলো লক করে নিতে পারবেন। এবং খুবই অসাধারণ একটা সেটিংস। এই সেটিংসের মাধ্যমে যদি আপনারা লক দেন, তাহলে আপনাদের বন্ধুবান্ধব অথবা আপনাদের আত্মীয় স্বজন যদি ওই অ্যাপসে প্রবেশ করে, তো তখন তাদের সামনে এই লকটা চলে আসবে। তো তখন তারা বুঝতে পারবে না আপনি কীভাবে লক দিয়েছেন, কারণ সেখানে কোনো কিবোর্ড অপশন শো হবে না, কোনো ফিঙ্গারপ্রিন্টের অপশন শো হবে না। তো সেখান থেকে তারা বুঝতে পারবে না তারা কীভাবে লক খুলবে। খুবই অসাধারণ একটা ভিডিও আজ আপনাদের সামনে হতে চলছে। তো তার আগে একটা কথা বলেছি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চালু করে দিন। আর একটা কথা বলিনি, আমাদের এই চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করা হবে না, তাই দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ওয়েলকাম টু ব্যাক। এখন আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আপনারা কিবোর্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া লক করে নিতে পারবেন, যাতে করে আপনার বন্ধুবান্ধব অথবা আপনার আত্মীয় স্বজন বা আপনার কাছের লোক যদি আপনাদের মোবাইলের ওই অ্যাপসে প্রবেশ করতে চায়, তো তখন তাদের সামনে লকটা চলে আসবে। তো তখন তারা কিছুতে বুঝতে পারবে না যে আপনি কীভাবে লক দিয়েছেন, কারণ সেখানে কিবোর্ডের অপশন শু হবে না অথবা কোনো ফিঙ্গারপ্রিন্টের অপশন শু হবে না। তারা কিছুতেই বুঝতে পারবে না আপনি কীভাবে লক দিয়েছেন। তো খুবই অসাধারণ একটা সেটিংস, খুবই চমৎকার একটা সেটিংস। তো এই সেটিংসটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বার অপশনে অফস অ্যাপ লক লিখে আপনারা সার্চ দেবেন। অফস অ্যাপ লক লিখে আপনারা সার্চ দেবেন। তো আপনারা লিখবেন OOPS স্পেস APPLOCK। অফস অ্যাপ লক লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কর্নারে আপনারা নেক্সট নামে একটা অপশন দেখতে পারবেন। আপনারা এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের এবার মেন কাজটি করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা এই যে বক্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা দেখুন এখানে কোনো কিবোর্ড অপশন শু হচ্ছে না বা কোনো ফিঙ্গারপ্রিন্ট অপশন শু হচ্ছে না। তো এখানে আপনারা কীভাবে লক দেবেন? তো এখানে আপনারা লক দেওয়ার জন্য আপনারা এখানে এই যে উপরে এখানে একটা লেখা আছে যে সেট ভলিউম কে প্যাটার্ন প্রেস ভলিউম আপ অর ডাউন বাটন। অর্থাৎ এখানে আপনাদের কিবোর্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা লক দিতে পারবেন না। এখানে আপনারা লক দেওয়ার জন্য আপনাদের ভলিউম বাটন ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে আপনাদের ভলিউম বাটন যেটা যদি সাউন্ড বাড়ায় বা যেটা যদি সাউন্ড কমায়, যে কোনো দুটো একটিকে আপনার সোর্স করে যত সংখ্যা লক দিতে চান আপনারা ততবার এখানে টিপ দেবেন। টিপ দেওয়ার পর এখানে আপনার 30 চিহ্নের মতো একটা চিহ্ন উঠে যাবে। তো ফ্রেন্ডস, আমি এখানে 60 সংখ্যা লক দিতে চাই। তো আমি এখানে ভলিউম বাটন যেটা দিয়ে সাউন্ড বা ওইটা আমি চুজ করলাম। তো আমি এখানে 4বার টিপ দিতেছি। এই যে ফ্রেন্ডস আপনারা দেখুন 1 2 3 4। এই যে ফ্রেন্ডস আমি 4বার টিপ দিয়ে দেওয়ার পর এখানে 30 চিহ্নের মতো 4টা চিহ্ন উঠছে। তো এখানে এগুলো কিন্তু সংখ্যা না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য সংখ্যা বললাম। এই যে ফ্রেন্ডস আপনারা যদি এখানে ভলিউম বাটন যেটা দিয়ে সাউন্ড বাড়ায় বা যেটা দিয়ে সাউন্ড কমায়, যে কোনো দুটো একটিকে আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনারা যত সংখ্যা লক দিতে চান ততবার আপনারা এখানে টিপ দেবেন। তো আমি 60 সংখ্যা লক দিতে চাই, তো আমি ভলিউম বাটন যদি সাউন্ড বাড়ায় ওইটা চুজ করে আমি 4বার টিপ দিছি। দেওয়ার পর এখানে আপনারা কর্নারে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার আপনাদের পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে। তো আমি আবার 4বার আমার ভলিউম বাটনে টিপ দিতেছি। তো আমি যেটা দিয়ে সাউন্ড বাড়ায় ওইটা আমি চুজ করছি, তো এটা দিয়ে আমি আবার 4বার টিপ দিতেছি। তো 1 2 3 4। তো 4বার টিপ দেওয়ার পর এখানে কনফার্ম অপশন উঠবে। তো আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এই যে ফ্রেন্ডস এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে সবুজ চিহ্ন নামে একটা চিহ্ন দেখতে পারবেন। আপনারা সবুজ চিহ্নটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা যে কোনো একটি অপশন বেছে নেবেন। তো আমি প্রথমটা এই বেছে নিচ্ছি। তবে আপনারা নিচে বক্স অপশন দেখতে পারবেন। এই বক্সে আপনারা যে কোনো একটা নাম দিয়ে দেবেন, ছোটোখাটো একটা নাম দিয়ে দিবেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি আমার চ্যানেলের নামটা দিতেছি। তো আপনারা ছোটোখাটো একটা নাম দিয়ে দিবেন, কোনো ঝামেলা নেই। তো আমি আমার চ্যানেল নামটা দিয়ে দিতেছি। এই যে ফ্রেন্ডস আমি আমার চ্যানেল নামটা দিয়ে দিছি। তো আমার চ্যানেল নাম হচ্ছে MRTs 2.2। তো আমি আর 2.2 দিলাম না, আমি ছোটোখাটো একটা নাম দিয়ে দিলাম MRTs। তো আপনার নাম দেওয়া হয়ে গেলে আপনারা কর্নারে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফিনিশ অপশন উঠবে। তো আপনারা ফিনিশে ক্লিক করে নেবেন। ফিনিশে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। তো আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এখানে আবার আপনাদের পুনরায় লকটি দিতে হবে। তো লকটি দেওয়ার জন্য আপনারা এই ভলিউম বাটন আপনারা টিপ দিবেন। অর্থাৎ আপনারা এখানে যত সংখ্যা লক দিয়েছেন ততবার এখানে আপনারা টিপ দিবেন। তো এখানে যে কোনো দুটো একটি অর্থাৎ যেটা চুজ করে আপনারা লক দিয়েছেন যত সংখ্যা লক দিয়েছেন ততবার টিপ দিবেন। তো আমি ভলিউম বাটন যেটা সাউন্ড বাড়ায় আমি ওইখানে 4বার টিপ দিতেছি। আমি এখানে 60 সংখ্যা লক দিয়েছি, তাই আমি এখানে 4বার টিপ দিতেছি। তো 1 2 3 4।
এই যে ফ্রেন্ডস আমি সার্ভার টিপ দিয়ে দেওয়ার পর আমার এই মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপস এখন আমার সামনে চলে আসবে। তো আমি এখান থেকে আমার প্রয়োজনীয় আমার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আমি লক করে নিব। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় অ্যাপস আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আপনারা লক করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটা অ্যাপস লক করে দেখাইতেছি। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় অথবা আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আপনারা লক করে নেবেন। তো ফ্রেন্ডস আমি গ্যালারিটা লক করে দিলাম, আবার আমার ইমোটাও লক করে দিলাম, আমার মেসেঞ্জারটাও লক করে দিলাম। তো আমি আপাতত 3টা অ্যাপস আপনাদেরকে লক করে দেখাইছি। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আপনারা লক করে নেবেন। লক করে নেওয়ার পর আপনাদের এখানে কর্নারে উপরে অ্যাপ লক নামে একটা অপশন দেখতে পারবেন, এটা অফ আছে, আপনারা এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনাদের কাজটি অলরেডি হয়ে গেছে। এবার আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনার যে অ্যাপসগুলো লক দিয়েছেন ওই অ্যাপসটা আপনারা প্রবেশ করবেন। তো আমি গ্যালারিতে লক দিয়েছিলাম, তো আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি এটা কীভাবে কাজ করে। এই যে ফ্রেন্ডস আমি গ্যালারিতে চলে আসছি। গ্যালারিতে চলে আসার পর এখানে আমার সামনে এই লকটা শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখুন, এখানে কিবোর্ড অথবা কোনো ফিঙ্গারপ্রিন্ট কোনো সিস্টেম নাই যেখানে কিবোর্ডে নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে আমি লক করবো, যে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি লক করবো। তো এখানে আপনারা লক করার জন্য আপনাদের ভলিউম বাটন আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে আপনাদের ভলিউম বাটন যেটাতে সাউন্ড বাড়া বা যেটাতে সাউন্ড কমায় যে কোনো দুটো একটি, অর্থাৎ আপনারা যেটা চুজ করে আপনারা লক দিয়েছেন এবং যত সংখ্যা লক দিয়েছেন তত আপনার টিপ দিতে হবে। তো আমি ভলিউম বাটন যেটা সাউন্ড বাড়া আমি ওইটা দিয়ে 4 সংখ্যা লক দিয়েছি, তাই আমি এখানে 4 টিপ দিলে আমার গ্যালারিটা খুলে যাবে। তো আমি এখানে 4 টিপ দিতেছি, 1 2 3 4। এই দেখুন ফ্রেন্ডস আমি এখানে 4 টিপ দিয়ে দেওয়ার পর আমার গ্যালারিটা খুলে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাপসে গিয়ে আপনারা লক করে নিতে পারবেন ভলিউম বাটনের টিপ দিয়ে। খুবই অসাধারণ একটা অ্যাপস, খুবই চমৎকার একটা অ্যাপসের মাধ্যমে আপনারা লক দিলে আপনাদের বন্ধু বান্ধব অথবা আপনাদের আত্মীয় স্বজন যদি ওই অ্যাপসের প্রবেশ করে লক করতে চায় তো তখন তারা কিছুতেই বুঝতে পারবে না আপনি কীভাবে লক দিয়েছেন। তো খুবই চমৎকার একটা সেটিংস। তো ফ্রেন্ডস আমি ইমোটা লক দিয়েছিলাম। তো আমি আমার ইমোতে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে এটা লক আসে কিনা। এই যে ফ্রেন্ডস আমার ইমোতে লক চলে আসছে। তো ফ্রেন্ডস আমি এখানে টাচ করতেছি, কোনো কাজ হচ্ছে না। এখানে আমি টাচ করতেছি, কোনো কাজ হচ্ছে না। এখানে আমার কিবোর্ড সিস্টেম অথবা আমার ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম কোনো সিস্টেম এখানে আসতেছে না। তো আমি যতক্ষণ পর্যন্ত আমার ভলিউম বাটন টিপ না দেবো ততক্ষণ পর্যন্ত আমার ইমোটা খুলবে না। তো আমি আমার ভলিউম বাটন যেটা সাউন্ড বাড়াবো এখানে আমি 4 টিপ দিয়েছি, 1 2 3 4। এই যে ফ্রেন্ডস আমি এখানে 4 টিপ দিয়ে দেওয়ার পর আমার ইমোটা খুলে গেছে। তো আমি আমার মেসেঞ্জারটা লক করছিলাম। তো আমি আমার মেসেঞ্জারে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এতে ফ্রেন্ডস আমার মেসেঞ্জারে আসার পর এখানে আমার আবার লকটা শুরু হয়ে গেছে। আমি মেসেঞ্জার লক দিয়েছিলাম, এখানে আমার লকটা চলে আসছে। তো এখানে আপনারা আবার আপনাদের ভলিউম বাটনে টিপ দিয়ে আপনারা লকটা খুলে নেবেন। তো আমি আমার ভলিউম বাটন ধরে সাউন্ড বাড়া এখানে আমি 4 টিপ দিয়েছি, কারণ আমি 4 সংখ্যা লক দিয়েছিলাম, 1 2 3 4। এই 4 টিপ দিয়ে দেওয়ার পর আমার মেসেঞ্জারটা খুলে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় অথবা আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আপনারা লক করে নিতে পারবেন। খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা সেটিংস। এখানে আপনারা লক করার ফলে আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের আত্মীয় স্বজন বা আপনার কাছের লোক যদি আপনাদের ওই অ্যাপসে প্রবেশ করতে চায় তো তখন তারা বুঝতে পারবে না আপনি কীভাবে লক দিয়েছেন। একদম নতুন সিস্টেমে একটা লক, এই সিস্টেমে আপনারা লক দিলে কোনো রকম সমস্যা হবে না। এটা খুবই চমৎকার একটা সেটিংস, খুবই চমৎকার একটা লক সিস্টেম। তো যদি ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা পরবর্তীতে এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনার সামনে নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।